শেষ হয় ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে নবী বলতেছে রব্বুল আলামিন এত কিছু বুঝলাম আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি 40 মিনিট তো কথার কথা চায় না বৃষ্টি শুরু হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে আমি খুশি হয়ে গেছি খুশির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করিয়া বৃষ্টি নাযিল করছে অনেকের কানে কিন্তু মাহফিলের দাওয়াত পৌঁছছেন না পৌঁছে নাই কিন্তু সবাই কি আসছে না শোনেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে কি তালাশ করবে ওসিলা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন আমার সাহাবার আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল আপনিও পারবেন না বলেন আমিও পারবো না তা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দীর উপরে তার রাজে খুশি এবং রহমত কার উপরে আসবে যারা আল্লাহর হুকুম অনুযায়ী বিশেষ করে এই যে বেহেশতের বাগানের মধ্যে যারা আজকে নিয়তকে সহি করে আসছে বসে এটাও তো একটা ওসিলা হতে পারে বলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা আল্লাহ আল্লাহ রে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনার এই বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাই এই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম অনেকে তো মনে করে যে খুব বেশি ইবাদত করে তাহাজ্জুদ গুজার অনেক বিভিন্ন কায়দায় এর মাধ্যমে তার দরজা অনেক বুলন্দ অনেক বড় মর্তবা অনেক বেশি মর্যাদা অনেক বেশি হ্যাঁ নামাজ তাহাজ্জুদ পড়লে আল্লাহর রহমত তার প্রতি আসবে এইটাই বাস্তবতা কিন্তু এই কারণেই মাপ পাবে এরকম কিন্তু কোনো কথা নাই কারণ হাসির ভিতরে ঘটনা আসছে বনি ইসরাইলের ঘটনা ব্যক্তি 1000 বছর ইবাদত করছে দিনে রোজা রাখছে আল্লাহকে ডাকছে রাতে তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে ডাকছে এরকম 1000 বছর যাওয়ার পরে তার দিলের ভিতরে একটু আশা আসতে পারে না যে আসলে আমি মাফ হয়ে যাবো এই কথা বলে না কিন্তু হাদিসের ভিতরে ঘটনা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের যে আগুন জ্বালাবে আগুনের পাশে নিয়ে দাঁড় করার জন্য ফেরেশতাদেরকে বলবেন তাই যেখানে আগুন জ্বলে পাশ থেকে একটা ধাপ আসে না আগুনের গরম তো ওই গরম লাগতে লাগতে তার কলিজা শুকিয়ে যাবে যারা নাকি বিশেষ করে গরমের দিনে রোজা রাইখা কাজকর্ম করার পরে কি মাগরিবের আগে আগে কেমন মনে হয় মনে হয় যেন এক পুষ্করি পানিও মনে হয় 30 টাকা দেখবে না এরকম ঘটনা আমারই হয়েছে আর একজনের খুব আমি চিন্তা করছি কয় গ্লাস পানিতে আমার সিরা 30 টাকা দেখবে এমন ভাবে একটা পরিবেশ হয়ে যায় তাই সেই ব্যক্তি পানির পিপাসে যখন চিৎকার করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও পানি নিয়ে যাও বান্দার কাছে এক গ্লাস বিনা মূল্যে পানি দেবে না মূল্য কোথায় বলে যে 1000 বছর ইবাদত করছে ওই আর সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে এর বিনিময়ে এক গ্লাস পানি পান করাইল যখন নাকি এই ঘটনা ঘটবে পানিও কাছে নিয়ে যাবে বান্দা তো হুশ নাই রুহু বের হয় বলবে ভাই আমাকে এক গ্লাস পানি পান করা ভাই বিনিময়ে সারা তো পানি দিই না বিনিময়ে পাবো কোথায় বলে 1000 বছর ইবাদত করছেন সব যদি আমাকে দিতে পারে এর বিনিময়ে এক গ্লাস পানি আমি দিতে পারবো তখন সে বলবে ভাই আমার রুহটা তো বের হয়ে যায় আমি সব দিয়ে কি করবো সব আপনাকে দিয়ে দিলাম এক গ্লাস পানি পান করে যখন বান্দা পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা এই আল্লাহর বান্দা এই আমার বান্দা দাঁড়াও আজকে এক গ্লাস পানির বিনিময়ে
1000 বছরের ইবাদত সব দিয়ে দিলাম, আর তোমাকে দুনিয়ার ভিতরে আমি 1000 গ্লাস লক্ষ গ্লাস পানি পান করাইছিলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? 1 গ্লাসের বিনিময়ে দিলা 1000 বছরের ইবাদতের সওয়াব, আর 1000 গ্লাস পানি পান করেছি এর বিনিময়ে আমাকে দেবা। তখন বান্দা সেজদা করিয়া বলবে রব্বুল আলামিন আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই। তখন বান্দা সেজদায় বইয়া যখন কাটবে, আল্লাহ মাফ করে বেহেশত ঘোষণা দেবেন। এর মাধ্যমে কি বলছে? এক শ্রেণীকার মনে করছে হুজুর তাহলে তো ইবাদত করিয়া লাভ নাই। না, রহমত আসে কার প্রতি? কোন গোলামের প্রতি মালিকের দয়া আসে? সেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, সেই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা আসে না? আসে না? কিন্তু মালিক যদি গোলামকে বলে ডানে যা, ও যায় বামে, বামে যা যাই না, সামনে যা পিছনে, এই পিছনে যা সামনে যায়, এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ, এই জন্যই কবি বলছিলেন দরমিয়ানে কার দরিয়া তখতাবন্দম করতা। একটা লোককে হাত পা বাইয়া পানির ভিতরে ফালাইয়া দিছে, এখন বলতেছে খবরদার কাপড় যেন ভেজে না। এখন সে হাত পাও ভাঙছে, সে আবার হুকুম দিছে পানি কাপড় যেন ভেজে না। দুনিয়ার কোনো যুক্তি মিলে? হাত পাও বাঁধা, ও বাঁচবে কেন? বাঁচাইবে কিভাবে? কিন্তু যে বাঁচছে সে তো জানে যে ওর কিন্তু কাপড় ভেজা ছাড়া কোনো গতি নাই, কিন্তু আমার হুকুমটা ও কিভাবে পালন করতেছে এইটা দেখার জন্য হুকুম করছে। যখন সে চেষ্টা করবে তখনই তার প্রতি দয়া এসে যাইবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়া আল্লাহ কুদরতি কোলের ভিতরে থাকেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে এই আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, হাদিসে কুদসি। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালা। বান্দা বান্দি যখন আল্লাহকে পাওয়ার জন্য হাইটা রওনা করে, আল্লাহর রহমত দৌড় দিয়া তাকে রহমতের কোলে টাইনে জায়গা দেয়। এই কথার মধ্যে আমি কি বুঝাইলাম? আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, তখনই আল্লাহর রহমতের নজর আসবে। আর যদি আমরা মালিকের কথা অনুযায়ী যাইতে পারে ডাইনে, আপনি যান বামে, যাইতে বলে বামে, আপনি যান ডানে, এর প্রতি মালিকের দয়া যেরকম আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিকে তাকাইয়া আল্লাহ হুকুম করছে দেখি আমার বান্দাবান্দি সাধ্য অনুযায়ী কি চেষ্টা করে। যখনই চেষ্টা করবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বলে বান্দাবান্দির মধ্যে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো বান্দার নাই, কোনো বান্দিরও নাই। কিন্তু সেই আল্লাহর বান্দাবান্দির প্রতি আল্লাহর রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেরকম নাকি আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে সন্তান, আব্বাসানও বলতেন, এই জোর করে সন্তান মাকে টাইনা জোর করে দুধ খাইবে, এই শক্তি সন্তান রাজ। হ্যাঁ, সন্তান তো ভালোই নাকি এই মা কাম করতে থাকে, কিন্তু আর এমন একটা অস্ত্র আছে, ওই অস্ত্র যখন প্রয়োগ করে মিসাইলের চোখ কাজ করে। সেই অস্ত্রটা কি? যখন তার এই দুধ খাওয়ার যখন প্রয়োজন হয়, মাকে কাছে দরকার হয়, তখন অস্ত্র ছাড়িয়ে দেয়। সেই অস্ত্র ওয়া ওয়া করে কান্না শুরু করে, সঙ্গে সঙ্গে মায়ের কাজ হাতে থেকে ঠাস করে বলি। মার দাঁড়াই থাকতে পারে? দেখছি তো যে কিভাবে বিচলিত হয়ে যায়। আমার ঘরে বাচ্চা আছে না, তখন তার মায়েরা কি করে আমরা দেখছি না, যে যখন নাকি সন্তান দূর থেকে শব্দ মা মনে হয় পাগলের মতো কি। তাহলে এইটাই তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 গুণ বেশি মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, খবরদার চরমনা ইউনিয়ন আলহামদুলিল্লাহ চতুর্পাশে নদী, কিন্তু এই ইউনিয়নটা আজকে তাম দুনিয়ার মধ্যে প্রশংসা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করছে কি করে? আমি কয়েকদিন আগে, এই তো 3 দিন আগে আমি হজ থেকে আসলাম, উমরা হজ। সেখানে দেখলাম চরমনাইয়ের মর্যাদাটা
কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এটা কি আপনার আমার চেষ্টা? আল্লাহ রাব্বুল আলামিনের খাস নজর রহমতের কারণে। কথা ঠিক কিনা? তাই চরমনাইবাসী এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ মাফ করুক, আমি আমার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন যেন কেউ না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার সিনার ভিতরে মোহর পড়ে গেছে তার ঈমান নসিব হবে না। চরমনায় কিছু আমার বাজানরা আছে যেটা আমি শুনি, আপনি চরমনায় আল্লাহর কুতুবদেরকে মহব্বত করতে পারেন নাই, বা হক্কানি আলেমদেরকে আপনি মহব্বত করতে পারেন নাই, চেষ্টা করে খবরটা তাদের ব্যাপারে ঘৃণা কইলেন না, তাদের বিরুদ্ধে এরকম সমালোচনা কইলেন না, যে সমালোচনার মাধ্যমে আল্লাহ না জানি বেজার হইয়া আপনার সিনের ভিতরে যেন মোহর না মারে। ঠিক কিনা? এই কতদূর কি পারি না পারে সেটা হলে আওয়াজ। কিন্তু চরমনাইবাসী আমাদের বাজানদেরকে বলবো, শোনেন, আব্বাজার রহমাতুল্লাহি আলাইকে দেখছি রমজান মাসের মধ্যে, তখন তো তেমন রাস্তাঘাটও ছিল না, মনে আছে? তখন রাস্তা ছিল অনেক সময় বর্ষার সিজন, কাদার ভিতরে হাইটিয়া। আব্বাজার তো ডায়াবেটিস ছিল, বিভিন্ন ধরনের রোগ ছিল। দেখছি ইফতারের আগে আগে গলা শুকাইয়া, ঠোঁট ধরে শুকাইয়া অস্থির হয়ে যাইত। এই অবস্থায় তিনি রমজান মাসে, সারা বছর তো সফরে থাকতোই, এই রমজান মাসের মধ্যে আবার এই ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজ এই ইউনিয়নের বিভিন্ন মসজিদে নিয়ে পড়তো। কি করছে না? হইয়া এলাকার মুরব্বীদেরকে বা কিছু লোকদেরকে বলতো যে দাওয়াত দিয়ে আমি ওই মসজিদে নামাজ পড়বো, তারা একটু আসবে, আমি তাদেরকে দিনের কথা শোনাবো। কেন? আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম, তুমি সারা দেশে তামাম দুনিয়ায় দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করছো, তোমার এলাকার চরমনাইবাসীদেরকে তুমি দাওয়াত কিভাবে দিচ্ছ? আমি যেন বলতে পারি, মালিক, আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দাঁড়ে দাঁড়ে বাড়ির দরজায় আমি দৌড়িয়েছি, আমি দাওয়াত দিয়ে আসছি, আমার চেষ্টা আমি ত্রুটি করি নাই, এইটা যেন আমি বলতে পারি। এই জন্যই কিন্তু এই কষ্ট কইরা এই কাদার ভিতরে এই রমজানের মধ্যেও আমরা দেখছি যে এই পর্যন্ত কাদা আমার এখন মনে আছে, সামনের পুষ্করিটা দিয়া এই পর্যন্ত কাদা লাগিয়ে এই ধুইতে আসছে। এর কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, যখন নাকি সেদিকে তো আল্লাহ হাবিবের বিভিন্ন তার জায়গাগুলো ঐতিহাসিক সব যাইয়া সব দেখে আমার আসছে। সেখানে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন চাচারা, যারা আবু জাহেলের কথা আপনারা শুনছেন, যে আল্লাহর হাবিবকে কিভাবে মহব্বত করত, কিভাবে তারা আদর করত, এই আবুল হাব, আবুল চাচা কিভাবে মহব্বত করত। কিন্তু যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচাদানরা, হে আরববাসীরা, হে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো। কয় আল্লাহর উপরে? কয় আল্লাহর উপরে? আর তোমরা যে এই যে বিভিন্ন মূর্তি পূজা সহ এই বিভিন্ন অন্যায় কাজ করছে, এগুলো ছেড়ে দাও। এতটুকু কথা বলায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তারা তো আদর তো দূরের কথা, তাকে মারার জন্য বিভিন্ন কালো কৌশল করছে, কি করে না? এখন যারা হজে গেছেন দেখেন নাই যে আল্লাহর হাবিবের যেখানে ঘর ছিল, সেই ঘরে ওখানে একটা কিতাবের লাইব্রেরি বানিয়েছে, দেখছেন? এবং যেখানে আবু জাহিলের ঘর ছিল, সেখানে পায়খানা প্রস্তাবখানা বানিয়েছে। দূরত্ব কিন্তু বেশি, কাছাকাছি। কিন্তু ওই মাঝ বরাবর একটা কথা, আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কৌশল করে কূপ খুঁজছে। কূপ খুঁজতে উপরে একটা প্রলোভন দিয়া এমন কাজে ঢেকে রাখছে, উপর থেকে যেন বোঝা না যায়। এরপরে লোক পাঠাইছে, যাইয়া বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে চাই। এখন রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ, দয়ার সাগর, যখন শুনছে চাচা অসুস্থ, সে চক্ষুরে চলে আসছে তার সঙ্গে দেখার জন্য, দেখা করার জন্য। আবু জাহিল্লা ঘরের মধ্যে দিয়া উকি দিয়া জানলা দিয়ে সেই বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতরে পড়বে আর আল্লাহর হাবিবকে মারবে। যখন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কূপের ভিতরে পা দেবে,
এমন সময় জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে বসছে। আল্লাহ রাসূল সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনে ঘোরে। যখন নাকি ঘুরছে আবু সাহিল্লা লাফ দিয়ে বসছে, পরে দৌড় দিয়ে আল্লাহ রাসূলকে ধরার জন্য ওই নিজের কূপে এসে নিজে বসছে। এখন পড়ার পরে তো আর কূপ থেকে কেউ উঠেইতেই পারে না। তখন বলছিল, আমাকে যদি তোমরা বাঁচাইতে চাও আমার ভাতিজা ছাড়া কোনো গতি না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া সাগর, কেমন রহমান, কেমন দয়া, আয়েশা আবার সেই আবু জাহলকে কূপ থেকে উঠে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দাওয়াত ছাড়ছে। হ্যাঁ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আঘাত করছে সেদিকে চোখে দেখে আসে যে কিভাবে আঘাত করছিল, কি কারণে, কোন জায়গায় আল্লাহ রাসূল পড়িয়ে গেছিল, কোন জায়গায় বসছিল, কোন জায়গায় রক্ত ঝরছিল, সে জায়গাগুলো সব চিহ্নিত করে গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছাড়ছে, বলেন না? তাহলে আমরা অনেকে তো আমাদেরকে হয়তো বা মনের দিক থেকে মহব্বত করতে পারেন নাই, পছন্দ করতে পারেন নাই, কিন্তু আমার বাজানদেরকে বলবো যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে কি হবে। কারণ এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমাদের দায়িত্ব আমরা পালন করলাম, মানা তোমাদের দায়িত্ব। সেই হিসাবে কেন মানবেন না, কেন এই পথে চলবেন না, যাইবেন কোথায়, করবেন কি? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কোরআনুল কারীম তার শুরুর আয়াত। এখানে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আত্মাকে নিয়ে গেছিল না, কথা বলে না? 6 বছরের মতো বয়স, আম্মাকেও নিয়ে গেছে না? হ্যাঁ, বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওখানে তার দুধ পান করছে, কোন জায়গায়, সেখানে আমি সেখান থেকে বসে করছি সেদিনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনেমা ওরা কোন জায়গায় ছাক হয়েছে সেটাও দেখে আসছে। তাহলে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই, দুনিয়ার শিক্ষার দিক থেকে ছিলেন তিনি উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল তিনি ওই যে প্রমাণ রাখতেন, হাতের ভিতরে আংটি আছিল, আংটি সিল মেরে প্রমাণ রাখতেন। এই 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবের জমিনে, আরবের বাসীরা ছিল আরবি ভাষী, তারা তো আরবি বোঝে না, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল বের করতে পারছে না, একটু আস্তে পারছে না। এই 1500 বছরের মধ্যে এত ইসলামের শতক দুনিয়া থেকে গেলে বর্তমানে আছে না, তারা কি ভুল বের করতে পারছে না? পারে তো নাই, বরঞ্চ যারাই রিসার্চ করে কালিমা করে মুসলমান। ওই বিভিন্ন সময় উদাহরণ দেওয়া হয় না, ওই যে কেরি মিলন কানাডার রাজধানী ইউনিভার্সিটি টরেন্টো রাজধানী না, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিলারের কথা শুনছেন। খ্রিস্টান ধর্মের তিনি ছিল কি ধর্মীয় গুরু, যেটাকে বলা হয় ধর্মযাজক, পাদ্রী। তিনি যখন কোরআনুল কারীম রিসার্চ করছেন, তিনি নিজে চিন্তা করলেন কোরআনুল কারীম শত শত বছর আগে নাযিল হয়েছে, তখন কোনো বিজ্ঞান ছিল না, তখন রেডিও ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, বিমান ছিল না, অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না, স্যাটেলাইট ছিল না, কিন্তু সেখানে কোরআনুল কারীম এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে ওটা টক্কর লাগবেই, অর্থাৎ ভুল বের করা যাবে, এইটা সাহস। কিন্তু তিনি যখন নাকি রিসার্চ করলেন, রিসার্চ করে এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পান্ডিত সূরা নামল নিয়ে তিনি যখন নাকি রিসার্চ করে কিছুদিন করার পরে তিনি দেখেন কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100% সব মিলে গেছে, তিনি নিজে কালিমা পড়ে মুসলমান। এরপরে আপনি দেখবেন আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ প্রায় কয়েকটা ভাষার উপরে ডক্টরের ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য, তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি কিন্তু প্রায় 50টা এরকম কোটি হিন্দুদের দেবতা ছিল, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকা মালিক ছিল, শিক্ষার দিক থেকে উচ্চ মানের ছিল,
তিনিও কিন্তু রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে এরকম ইতিহাস ঘটনা লক্ষ লক্ষ আছে না? না নাই? কিন্তু আজ পর্যন্ত কোরআন কারিমে কেউ ভুল বের করতে পারছে না। তাই যদি না পারে তাহলে কোরআন কারিম সত্য আসতে কয়। তাই কোরআন কারিম যদি সত্য হয়, কোরআন কারিমের ভিতরে আচ্ছা নাকি আমরা আজকে দুনিয়ায় আসি, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যা যা বলছেন যে নাফরমানের জন্য কি ঘটনা হইবে তাও তো সত্য। হ্যাঁ, এই কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। ঠিক, এখানে প্রত্যেকটা মানুষের ভিন্ন আছে বলে এখানে কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীদের সঙ্গে ডাকবে। তাই কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে তোমরা সেদিকে যাও, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমার দলের সেইখানে জায়গা। এই কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আর এইটা আমরা শোনাবো না? আসতে পারে এটা শোনাবো না শোনাবো না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, যার সঙ্গে আন্তরিকতা থাকবে, ওট বস থাকবে, নীতি আদর্শ পালন থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। কথা আমি বলছি না আল্লাহ রাসূল বলেন? হ্যাঁ, এখন বলেন তো যদি আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কি না থাকে, সম্পর্ক নীতি আদর্শ সহ মোহাম্মত না থাকে, এই হাদিস অনুযায়ী আপনি আল্লাহ রাসূলের সঙ্গে হাসর হবে? হ্যাঁ, এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল বলেন, আমি শুনাইতেছি। আচ্ছা, কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকার। যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়া থাকা অবস্থায় মহব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যই। বলেন সম্পর্কটা থাকবে আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যই। এই কথাটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দেন। আমি বলছি না, এই কথাটা শোনাবো না? আসতে পারে শোনাবো? আচ্ছা, এইটা যখন শুনাই এক শ্রেণী আমার বাচ্চারা আছে তখন তাদের মনে কষ্ট লাগে, হয় না? এটা ভুল কইছি না ঠিক কইছি না? অনেকে আছে হুজুর এই ধরনের কথাটা তো বলবেন না, এই কথাটা বলবো না, কথাটা আমি বলতেছি না, আল্লাহ রাসূল যা বলছেন আপনাদেরকে শুনাইতেছি। যদি কারো রাগ বসে হইতে মন চায় সেটা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে হওয়া লাগবে, আমার সঙ্গে না। নাহলে আপনার প্রমাণ করতে হবে হাদিস ঠিক না, কোরআনের আয়াত ঠিক না। এরপর আমার চরমনাইবাসীদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মধ্যে আমি তো বলতে পারি আলহামদুলিল্লাহ গর্ব করিয়া যে একটাই স্বচ্ছ দল, যারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, প্রশাসক বলেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এই কথার উপরে এখন ঐক্যতাই আমি বলবো যে আল্লাহর রহমতে আমাদের সঙ্গে কোনো কালি বা বদনামের ছাপ লাগে না। শোনেন, বাংলাদেশ স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করছে, এই এদের পরিচালনা আপনাদের ইতিহাস আলোচনা করি, কি কালি সাহেব আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কোনো কালি সাহেব নাই। এরপরে আমার বাজানদেরকে বলবো আমরা রাজনীতি করবো কেন? কার রাজি খুশির জন্য? আবার কন আল্লাহ রাজি খুশির জন্য। এক ভাইয়ের সঙ্গে আসলে আমার কথা হইতেছিল আসলের পরে, বুঝলেন, অন্য দল পরে। আমি বললাম যে আপনি এই অন্য কোনো দল করা যাইবে না, এই ইসলামী নীতি আদর্শের সঙ্গে জড়াই থাকা লাগবে।
এখন হে অমুকের দোষ দেখায়, অমুকের দোষ দেখায়, অমুকের দোষ দেখায়। আমি বললাম যে ব্যক্তি দোষের কারণে আপনি ইসলামী নীতি দোষ চালিয়ে দেবেন, ব্যক্তির তো দোষ থাকতেই পারে, কি জোরে পারে না? ব্যক্তির উপর ভিত্তি করে আমার এক শ্রেণী বাজানরা আছে, এরা বলে কাজ করে না, কাজ করে অমুক এই কথা করার পরে আর কাজ করে না। তাই তুমি ব্যক্তির জন্য কাজ করছো না আল্লাহর জন্য? এই যে হাদিস শুনাইলাম, সম্পর্কটা এই কাজটা কার জন্য খুশি? এখন তুমি আমার কথা শুনলে যদি তুমি কাজ করে দাও, তাহলে তুমি দল করছো কার জন্য? আমার জন্য। আমার ব্যক্তির জন্য যদি দল করে থাকেন, আপনি কিয়ামতের ময়দানে আরশে ছায়া পাবেন? হ্যাঁ, মহব্বত রাখবেন কার জন্য? ছাড়বেন কার জন্য? এই যে আমরা কি ঠিকমতো ভিতরে বসাইতে পারলাম তো? আল্লাহ কবুল করে। এখন আমি যে কথা বলতে চাইছিলাম, করতে করতে আমি বলি আপনি এই কথাটা কি বলবেন? আপনি একজন ব্যক্তিকে আলোচনা করিয়া আপনি এই নীতি আদর্শটাকে পছন্দ করবেন না, এইটা তো কোনো কথা হয় না। চরমনায় তো লক্ষ লক্ষ মানুষ আসে, এর ভিতরে সবই ফেরেশতা না, চোরায় না? হ্যাঁ, কি গেলে বা চোরা দেখেন হুজুরের মতো না, আলের মতো দেখায় না? হ্যাঁ, কিন্তু যার দেখবেন ব্যবহার খারাপ, যার দেখবেন অশ্লীলতা কথা বের হয়, যার দেখবেন বিভিন্ন মানুষকে কষ্ট দেয় কথা বলিয়া, মনে করবেন লেবাস ধরছে, কিন্তু আসলে আল্লাহ রসুলের চরিত্র অর্জন করতে পারে না। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন আপনাকে আমি উত্তম চরিত্র অধিকারী করে বানাইছি। এক শ্রেণী আমরা আছি, ইসলামে আন্দোলন করি, এরা জানি কোন জায়গায় বলতেছিল, ও আমার শ্বশুরে বলতেছিল না, শ্বশুরই মনে হয় কয়েকদিন আগে, যে এলাকার ভিতরে আমাদের কিছু মুজাহিদিন আছে, ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির দায়িত্ব পাইয়া এখন এমনভাবে ক্ষমতা প্রয়োগ করে, মনে হয় যেন মানুষকে মানুষই জ্ঞান করে না, কথার কথা এরকম কেমন একটা কথা। বরঞ্চ যার যত দায়িত্ব মাথায় আসবে, তার মাথাটা তো আরো নিচু হবে, সে আরো ছোট হবে, সে আরো ভদ্র হবে, তার কথার ভিতরে আরো সৌন্দর্যতা আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি মানুষদেরকে দ্বীনের পথে ডাকো, দাওয়াত দাও এমন কথার মাধ্যমে যেই কথাটা হবে উত্তম, সুন্দর, হৃদয় বিদরক, নরম কথার মাধ্যমে দেল যেন তার আকর্ষণ হয়। আর বাংলা দাও দিয়ে যদি কোপাও, তাহলে সেখানে কিন্তু ফল ভালো আসবে না। এই জন্য ওই যে সেদিনকার গেলাম ওই তায়েফের ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের আঘাত করার পরে যেই বাগানের ভিতরে বসছিলেন, আঙ্গুর বাগান, সেই বাগানের মালিক ছিল ওই সাহেবা, হলেন না নাম উতবা সাহেবা, ওরা ছিল মালিক বড় কষ্ট কাফের। ওই বাগানের যে মালিক এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে এখানে মসজিদ করা আছে, সেই মসজিদ ওখানে দাঁড়াইয়া সামনে খারাই দেখে দেখে আসছে। তাকে উতবা সাহেবা বলতেছে, খবরদার ওই লোকটার কাছে যাবা না, তার ধারে বেশি সংস্পর্শে যাবা না, কারণ ওখানে যাওয়ার পরেই বুঝাইতে চায় এমন জাদু তুমি তার হয়ে যাবা, একটু ধারেও যাবা না। কথাটা কি বলছেন না বুঝলেন? এই এটা কি বুঝাইছি, যে ধারে যাওয়ার পরে তার আচার আচরণ, তার কথার মাধ্যমে কাফের পর্যন্ত তার মুহূর্তের ভিতরে দেরি পরিবর্তন। আর এক শ্রেণী আমরা আছি, আমাদের কাছে যাওয়ার পরে মানুষ দিনের কাজ করবে তো দূরের কথা, বরং ওখান থেকে উঠে দৌড়ায়। কি আছে না? নাই? এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আপনাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, বড় হয়েছেন, আল্লাহ আপনাকে দিনের বুঝতেছেন, এই জন্য শুকরিয়া বেশি আদায় করবেন। শুকরিয়া যেমন আমি বলতেছি, আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি ওইভাবে চেষ্টা করি চলার, কতদূর পারি তা জানি না। অনেকে কয় হুজুর আপনার নিজের ওজনে আপনি বুঝেন না, আপনার ওজনটা কি? তারা মনে মনে আসে, বাস্তবতা আসতে পারি, কলে হুজুর আপনার যে কি ওজন, একই হুজুর আপনি বোঝেন। গেছি সেদিন কি আর জেদ্দায় সাগর আছে, ওই সাগর থেকেই কিন্তু আরবের ভিতরে পানি দেয়। যাওয়ার পরে একটা দাড়ি কামানো এখন অন্য কায়দার একটা লোক, ওই একটু অন্ধকার অন্ধকারের মধ্যে আমার দেখে ফেলেছে। এই সেই দৌড়িয়ে এসে আমার মুসাফা করিয়ে আমার দিশাই গেছে, মুসাফা করিয়ে করে হুজুর আমি বিশ্বাস সরমনের সঙ্গে কথা বলতেছি,
এই কথা বলে বলে হুজুর দেখেন আমার শরীর কেমন কাঁপতেছে, মানে ও দেখা যায় আমার শরীর কিভাবে কাঁপতেছে একটু দেখেন। আমি কার সঙ্গে কথা বলতেছি, কার সঙ্গে আমি কথা বলতেছি, দেখেন হুজুর আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কারণ আমি চাইয়ে রয়েছি। বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে এই দায়িত্ব এখন আমাদের আসছে। এখন তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে, প্রধানমন্ত্রী বলে, যাই বলে, কি আমাদেরকে একটা সম্মান দেয় কি দেয় না? এখন এই সম্মান পাইয়া এখন আমার তাল গাছের মাত্র একটু বসে থাকলাম হ্যাঁ কি? এই ওই একটা কথা আছে না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কথা ঠিক কিনা? আল্লাহ সমস্ত রাজার রাজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনের বুঝদান করছে, দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তোমাকে না দিয়ে আরেকজনকে তো আল্লাহ দিতে পারতো। এখানে তোমার মাতুব্বরির কি আছে, তাকাব্বুরির কি আছে? বংশের গৌরব করে আমি সৌরভ বংশ, আমি অমুক বংশ, তোরে পাঠিয়ে নিতে কেন? তোর বংশ দিকে কিনা দিকে খোদা না খাস্তা এ সৈয়দের দাম, ওই অমুকের দাম কোন সময়? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ, চেহারা কালো, শিক্ষার দিক থেকে বকালা, কিছু জানতেন না, পয়সার দিক থেকে নিচ্ছ, ওদিকে আমার বাপও বললাম নিজেও বললাম, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কি ছিল? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবে মেরাজে তার রসুলকে নিলেন, আল্লাহর হাবিব হাতিমে কাবা দেখছেন, ওটা কাবার অংশ, কিন্তু সেখানে আল্লাহর হাবিব শুয়ে আছে, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলতেছেন আল্লাহ রাসূল ওঠেন, বোরাকে ওঠেন, সবে মেরাজে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, সবে মেরাজে গেলেন, যাওয়ার পরে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরাইল ভাই, জিবরাইল, এই খরমের আওয়াজ কি বেহেশতের মধ্যে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খরমের আওয়াজ আপনার বিলালের খরমের আওয়াজ। আর আমি তালুকদার, আমি জমিদার, আমি অমুক টমুক সমুক, এই বংশের কারণে সম্মান আসতে পারে না, সম্পদের কারণে সম্মান না, ক্ষমতার কারণে সম্মান না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত সম্মানিত। আমি বলছি, কে বলছে? আল্লাহ বলেন, আল্লাহ বলছে। এই জন্য সম্মান নিতে চাওয়া দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আপনারা মাতুব্বরি কি আছে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, যখন কোনো জায়গায় মোবাইল আসতো তখন বলতেন, আপনি কে যে মোবাইল করছেন? বলে আমি ফজলুল করি। কোন ফজলুল করি? বলে আমি সরমুনাই ফজলুল করি। তখনও বলে না আমি বিশ্বাস চরমুনাই ফজলুল করি। এই সেদিনকার আমি বড় বিঘা মাহফিল করেছি, পাশে ছোট বিঘায় কিছুদিন আগে মাহফিল করছি, পটুয়াখালী জেলা। তারপর রহমাতুল্লাহ মাহফিল করার পরে রাত্রে যে বিল্ডিংটা রুমের মধ্যে ছিল, ওই রুমই আমাকে রাখছে। তখন ওখানে লোকেরা বলতেছে, হুজুর এই রুমের একটা ইতিহাস আছে। ইতিহাস হুজুর, তখন তার কারেন্ট ছিল না, রাত্রে আল্লাহর কুতুব শুয়ে রয়েছে চকিতে, নিচে তার সফর সঙ্গীরা শুয়ে রয়েছে। রাত্রে উঠে আল্লাহর কুতুব বাথরুম গেছে, তার রাত্রে বন্ধ করে চিনে না, তাই যখন বাথরুম থেকে আসছে তখনই শুয়ে রয়েছে, আল্লাহ বান্দা ইন্তেকাল করছে। ওই ঘুম অবস্থায় আব্বাও ছড়াই থাকে না অনেক সময়, আব্বা জানের পাড়া পড়ছে অন্ধকারের মধ্যে তার হাতের উপরে। তখন সে উঠতে বলছে, আহাম্মুকটা কিনা, ঘুমের মধ্যে বলতেছে আহাম্মুকটা কিনা। আব্বাজান রহমাতুল্লাহ ইয়ালাই বলতেছে,
আহামকটা ফজলুল করিম। তাহলে আমার বাজানদেরকে বলবো, যারা বিশেষ করে একটু পদে গেছেন, পদ পাইছেন, যাদের একটু আল্লাহ সম্মানিত করছেন, এটা আপনারা আমার কিছু না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না? তাহলে আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করতে পারে, দেখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মহব্বত করবে, পছন্দ করবে, তারপরে দয়ার নজর আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে প্রথম ঘোষণা করে, আমি অমুক বান্দাকে অমুক বান্দিকে ভালোবাসি, মহব্বত করি, তোমরাও বাসো, এবং এই যে তোমরা এলান করে দাও। এই জন্য দেখবেন যে আমরা বিভিন্ন সময় আল্লাহর কুতুবের ইতিহাস শুনি। এক হিন্দু সেদিনকে আমাকে বলতেছিল, মাওলানা নেসার হজে গেলাম, তখন এই ঘটনাগুলো হয়েছে। ও নির্বাচনে দাঁড় হয়েছে, দাঁড় হওয়ার পরে এখন এলাকা হয়েছে শতকরা মনে হয় 75 না কত ভাগ জানি হিন্দু, তাদের 80 ভাগের উপরে। এই আগুলজেরা হ্যাঁ আগুলজেরা, সেখানে এক মুরব্বী হিন্দু আইসা নেসারকে জড়াই করছে, বলে তুমি কি ফজলুল করিমের পক্ষের প্রার্থী? আল্লাহ আল্লাহ, তুমি ফজলুল করিমের পক্ষের প্রার্থী? তখন নেসার আশ্চর্য হয়ে গেছে, নেসার ভয় পাইছে যে হিন্দু মুরব্বী আমার সাথে করছে। বলে আপনি ফজলুল করিমকে চেনেন? বলে ফজলুল করিমকে চিনি মানি? এইবার ফজলুল করিমের প্রশংসা করা শুরু করল। এই যে অবস্থাটা কার পক্ষ থেকে? আবার কোন না? এর জন্যই কবি বলতেছেন, আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আপারাসিন তাহতার জলে কাম এমারো। এই দুনিয়ার মানুষ আজকে চক্ষু খোলা দুনিয়া। আমি পরিচয় দেই আমি রেজাউল করি, আমি পীর সাহেব চরমরাই, আমি পরিচয় দিই আমি ইসলামী আন্দোলনের আমি পরিচয় দিই আমি অমুক, আমি সমুক, আমি পরিচয় দিই আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক। কিন্তু কবি বলতেছেন, ওরে মানুষ, এক ব্যক্তি ওই জামানার মধ্যে অন্ধকারের ভিতরে একটা লোক সম্মান কামাই করার জন্যে ওই যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে তার অনেক সম্মান, এইটা পরিচয় পাইত। সে সম্মান কামাই করার জন্য রাত্রে অন্ধকারে কেউ দেখে না, গাদার পিঠে সওয়ার হইল। গাদার ঘোড়া দেখতে কিন্তু একই রকমের করে দেখায়। গাদার পিঠে সওয়ার হইল, সে ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে ফেললো, আসলে তো কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, ও তো একটা গাধার পিঠে সওয়ার। তখন ব্যক্তি বলতেছে, ওরে আহমদ চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হইয়া যায়, সূর্য আকাশের ভিতরে উঠু, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। ঠিক আমার বাজানরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়া, আমি পরিচয় দিই আমি অমুক, আমি এত টাকার মালিক, আমি এত গাড়ির মালিক, আমি এত বাড়ির মালিক, আমি অমুক তমুক বিভিন্ন পদের মালিক। কিন্তু বাজারে এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়া খোলা থাকবে, সেদিন তোমার বাড়ির দরজায় আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বসবে, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক ধনী, তুমি পীর না মুক্তি না তুমি বড় বংশ না ছোট বংশ, তোমার বাড়ি 10টা না 5টা, না খোদা না কাজটা রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, ও দুনিয়ার মানুষ, খবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে
ভালো মনে করা যাবে না। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আলোর মা বোনেরা, আল্লাহ রাসূলের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ একদিন আসলেন। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাব্বি বলেন, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি কখনোই আসেন না, আজকে এরকম বেসময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আমাকে আমার মালিক বেহেশত তৈরি কইরা জাহান্নামকে তৈরি কইরা দেখাইছেন, দেখানোর জন্য আমাকে নির্দেশ করছেন, যাও জিবরাইল দেখে আসো। আমি দেখার পরে আমি জাহান্নামের যে অবস্থা দেখছি, এক সেকেন্ড আযাব সহ্য করা দুনিয়ার কোনো মানুষের নাই। বেহেশত এমন ভাবে সাজাইছে, তার কোনো সাদৃশ দুনিয়াতে নাই। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম কাঁদে। আল্লাহ রাব্বি বলেন, ভাই জিবরাইল, তুমি কেন কাঁদো? জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমার মালিক তো তোমাকে সম্মানিত ফেরেশতা হিসেবে ঘোষণা করছেন, সমস্ত ফেরেশতাদের ভিতরে সরদার, তুমি কেন কাঁদো? আপনি কেন কাঁদেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার তো জানা নাই, ইবলিস আমার মালিকের নৈকট্যে ছিল, কিন্তু ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত মাওলার ফেরেশতা ছিল, হারুত মারুতের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দিবে? এই জন্য আমি কান্দি। এই অবস্থা থেকে আল্লাহ রাসূল কাঁদলেন। আল্লাহ রাব্বুল চোখ দিয়া ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। সালাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব মসজিদের নববীর ভিতরে যখন ঢুকলেন, ঢুকে দেখেন আনসারি করতে কিছু আমার আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম বসে বসে আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো নাকি? এই মাত্র জিবরাইল আমিন আসছে, আমার কাছে জাহান্নামের যে বিবরণ শুনাইবে, এইটা যদি তোমরা জানতা, তোমরা দেখতে, তোমরা শুনতা, কেউ সংসার করতে পারত না, কেউ দুনিয়া কোনো কাজ করতে পারত না, সব ফালাইয়া জঙ্গলে দৌড়াইতা। যখন নাকি আল্লাহর হাবিব ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হাবিব গো, আপনাকে আমি আমার বান্দাদেরকে বান্দীদেরকে ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, আপনাকে বান্দা বান্দীদেরকে দাওয়াত দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। আপনি সুসংবাদও দেন। এই জন্য ইতিহাসে দেখা যায়, এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন বাইচা ছিল, একদিনও মুখ ভইরা আর কোনোদিন হাসি দেয় না। ভাবি বেশিরভাগ সময় মিষ্টি হাসতে, এর চেয়ে একটু বেশি হাসতে সামনে দিয়ে একটা রাতের মাথা বের হইতো, হঠাৎ হঠাৎ করিয়া জোরে আর কোনোদিন হাসেন না। এই আল্লাহর বান্দারা, এ পর্দার আল্লাহর মা বোনেরা, বাজার আমার উপরে কেউ রাগ করিলেন না, আমাদের উপর কেউ রাগ করিয়া লাভ নাই রে বাবা। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না। প্রত্যেকের জন্য প্রশ্ন কিন্তু তিনটাই হবে, মান রব্বুকা, আমার দীনুকা ওয়া মান নবিয়ুকা। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সব ক্ষেত্রে সর্ববিষয় রব একমাত্র আল্লাহকে মানতে পারবে, সে তো সরাসরি উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এক শ্রেণী আমার বাজাররা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মনে করে দেশ পরিচালনার ক্ষমতা জনগণ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিএনপির যে নীতি আদর্শ, বিএনপির নীতি আদর্শ হইল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমেরিকান প্রাক্তন
প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই থিওরি দিয়ে গেছিল যে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বাজার আওয়ামী লীগ বাজার এই নীতি এবং আরো একটা ধার করে নিয়ে আসছিল ধর্মনিরপেক্ষতাবাদ। এইটা ভারতে প্রতিষ্ঠিত, যার যার ধর্ম সে পালন করবে। বাজার এইটা সম্পূর্ণ একটা নাস্তিকদের স্লোগান। জোরে বলেন কথা ঠিক না বেঠে? নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে নিরপেক্ষর ব্যাখ্যা হয়। দরকার হয় তাহলে নিরপেক্ষের ব্যাখ্যা যার যার ধর্ম সে পালন করবে কিভাবে হইল? আসলে সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা। বাজার কেউ নিরপেক্ষ হইতে পারে না। হিন্দু কিন্তু তাদের ধর্মের পক্ষে আছে না নাই? খ্রিস্টান তাদের ধর্মের পক্ষে আছে না নাই? আমরা মুসলমান আমাদের ধর্মের পক্ষে আছি না নাই? তাহলে আমরা নিরপেক্ষ হইলাম না পক্ষ? বাজার এই বাংলাদেশে এই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমানও না, এক কথায় ধর্ম কর্ম মানে না, একে বলা হয় নাস্তিক। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আমার কেউ রাগ করিল না রে বাজার। আমরা যারা মুসলমান দাবি করি, যারা মরব কবরে যাব, আমাদের সর্বক্ষেত্রে আদর্শ হবে ভাইজান বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, এই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যে সর্বক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারবে, যখন প্রশ্ন করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার একমাত্র রব হইল আমার আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, যখন জিজ্ঞাসা করবে কোন ধর্মের নিয়ম অনুযায়ী তুমি চলছো, কোন ধর্ম তুমি অবলম্বন করছো, কোন নীতি আদর্শ অনুযায়ী চলছো। যারা দুনিয়া থাকা অবস্থায়, যারা বিশেষ করে বাংলাদেশে থাকা অবস্থায় সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে যারা দিন ইসলামকে অগ্রাধিকার দিবে, এই নীতি আদর্শ অনুযায়ী চলবে, এই নীতি আদর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে আমার দিন হলো ইসলাম। আর যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া সর্বক্ষেত্রে যারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাজনীতি করবে না, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী ব্যক্তিগত জীবন চালাবে না, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী তার ঘরীয় পারিবারিক জীবন চালাবে না, যারা সামাজিক জীবন চালাবে না, তারা এই প্রশ্নের উত্তর তো আর দিতে পারবে না। বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার নীতি আদর্শ কোনটা ছিল। তিন নম্বর প্রশ্ন আমার নবী হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে, বলবেন মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। বাজার যারা দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতার মধ্যে যারা সর্বক্ষেত্রে আল্লাহ রসুলকে নেতা মানতে পারবে, আল্লাহর হাবিবের রেখে যাওয়া নীতি আদর্শ অনুযায়ী চলতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে সে তো চিনবে, চেনার পর্বে সেই এই তো আমার সেই নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রসুলকে নেতা হিসেবে মানতে পারবে না, তার আদর্শ অনুযায়ী নিজের রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা আল্লাহ রসুলকে চিনবে না, বলবে ব্যক্তিকে আমরা চিনি না। যারা তিন প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবে না, আর যারা ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলে